বন্ধুরা, গত রাতের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুধু একটা ক্রিকেট ম্যাচ হয়নি, সেখানে লেখা হয়েছে এক মানবিক গল্প, লড়াই, ধৈর্য আর ফিরে আসার গল্প। ৪২ বলে ১০৩ রানের এক অবিশ্বাস্য ইনিংস, চারদিকে উল্লাস, চিৎকার, তালি। কিন্তু এই সব কিছুর মাঝেই এমন এক দৃশ্য দেখা গেল যা কোটি কোটি মানুষের চোখ ভিজিয়ে দিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ নিতে এসে ঈশান কিষানের চোখে জল। এই কান্না আনন্দের ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ছিল কষ্টের, অপেক্ষার আর না বলা যন্ত্রণার। বন্ধুরা, এই ম্যাচটা ঈশান কিষানের কাছে আর ৫টা ম্যাচের মতো ছিল না, এটা ছিল তার অস্তিত্বের লড়াই। গত কয়েক মাসে তার জীবনটা যেন দোলনার মতো চলছিল, কখনো দলে, কখনো দলের বাইরে, কখনো ওপেনিং, কখনো মিডল অর্ডার, আর অনেক সময় কোনো ভুল না করেও দল থেকে বাদ পড়া। একজন খেলোয়াড়ের জন্য এর চেয়ে কঠিন কিছু হয় না, কারণ মাঠের বাইরে বসে থাকা মানে শুধু ম্যাচ মিস করা নয়, নিজেকে প্রতিদিন প্রশ্ন করা, আমি কি সত্যি শেষ হয়ে যাচ্ছি? ম্যাচের দিন ভারত প্রথমে ব্যাট করতে নেমে খুব দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে। স্কোরবোর্ড তখন ভারতের বিপক্ষে কথা বলছে। সঞ্জু স্যামসন এলেন, গেলেন। অভিষেক শর্মা কিছুটা চেষ্টা করলেও তার আউট হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ড্রেসিং রুমে চাপ, মাঠে দর্শকদের মধ্যে নীরবতা, আর টিভির সামনে বসে থাকা কোটি কোটি মানুষের মনে একটাই ভাবনা, আজ বুঝি ম্যাচ হাতছাড়া। ঠিক তখন ক্রিজে দাঁড়িয়েছিলেন ঈশান কিষান। তার মাথার ভেতরে চলছিল আলাদা একটা লড়াই। তিনি জানতেন আজ ব্যর্থ হলে সমালোচকদের কণ্ঠ আরও জোরালো হবে, সোশ্যাল মিডিয়া ট্রোলিং শুরু হবে। সামনে শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের মতো তরুণ তারকারা সুযোগের অপেক্ষায় দাঁড়িয়ে। এই চাপ যে কাউকে ভেঙে দিতে পারে, কিন্তু ঈশান ভাঙেননি। তিনি সিদ্ধান্ত নিলেন ডিফেন্স নয়, আক্রমণ। হারলেও লড়ে হারবেন। ম্যাট হেনরির চোটে চোখ রেখে প্রথম সুযোগের বলটাই তিনি এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারলেন। ওই মুহূর্তেই বদলে গেল ম্যাচের গল্প। ওই শটটা শুধু ৪ রান ছিল না, ওটা ছিল আত্মবিশ্বাসের ঘোষণা, আমি এখনও লড়াইয়ে আছি। এরপর শুরু হলো একের পর এক আঘাত। লকি ফার্গুসনের গতির সামনে দাঁড়িয়ে পুল শট, ঈশ্বধীর ঘূর্ণির বিপরীতে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা, ১ ওভারে ২৯ রান। মাঠের দর্শকরা উঠে দাঁড়ালেন, কমেন্টেটররা বাকরুদ্ধ। ড্রেসিং রুমে ফের ফিরতে শুরু করল বিশ্বাস। মাত্র ২০ বলে অর্ধশতক। চাপের মুখে দাঁড়িয়ে এমন ইনিংস খুব কমই দেখা যায়, কিন্তু ঈশান আজ থামতে চাননি। তার চোখে ছিল আলাদা এক ক্ষুধা, যেন তিনি শুধু ম্যাচ নয়, নিজের ভবিষ্যৎ লিখতে ব্যাট হাতে নেমেছেন। ৪২ বলে ১০৩ রান, ১১টা ৪, ৮টা ছক্কা, স্ট্রাইক রেট ২৩০-এরও উপরে। এই ইনিংস শুধু স্কোরবোর্ড বদলায়নি, ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। ভারত ম্যাচ জিতে যায়, গ্রিনফিল্ড স্টেডিয়াম গর্জে ওঠে ঈশান ঈশান ধ্বনিতে। কিন্তু প্রেজেন্টেশন সেরেমনিতে এসে দেখা যায় একেবারে অন্য ঈশান কিষান। ক্লান্ত মুখ, কাঁপতে থাকা কণ্ঠ আর চোখে জমে থাকা জল। প্রশ্ন করা হতেই তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকেন, কথা বলতে পারেন না। তারপর নিজেকে সামলে বলেন, গত ৬ মাসে তিনি কিভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। প্রতিদিন অনুশীলন করতেন, কিন্তু দল ঘোষণার সময় নিজের নাম না দেখে মনে হতো সব পরিশ্রম বুঝি বৃথা। তিনি বলেন, আজকের এই ১০৩ রান শুধু রান নয়, এটা আমার লড়াইয়ের উত্তর। এটা প্রমাণ, যদি আপনি নিজে হাল না ছাড়েন তাহলে কেউ আপনাকে শেষ করে দিতে পারে না। ঈশান কিষান ধন্যবাদ জানান রোহিত শর্মাকে, যিনি কঠিন সময়ে বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছেন, সূর্যকুমার যাদবকে, যিনি স্বাধীনভাবে খেলার সাহস জুগিয়েছেন, আর গৌতম গম্ভীরকে, যিনি সবসময় স্পষ্ট কথা বলে আত্মবিশ্বাস জুগিয়েছেন। তিনি বলেন, তার সবচেয়ে বড় স্বপ্ন টি-20 বিশ্বকাপ জিতে দেশকে গর্বিত করা। তিনি শুধু নিজের জন্য নয়, ভারতের জন্য খেলতে চান। আর শেষে তিনি দেখান আসল মহানুভবতা। ম্যান অফ দ্য ম্যাচ হাতে নিয়ে বলেন, এই অ্যাওয়ার্ড আমার নয়, এটা অর্শদীপ সিংয়ের। চাপের মুখে ৫ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া অর্শদীপই আসল নায়ক। বন্ধুরা, এই ম্যাচ আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে সব শেষ, মানুষ সন্দেহ করবে, সুযোগ কমে যাবে, কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে ফিরে আসা অসম্ভব নয়। গতরাতে ঈশান কিষান শুধু একটা ম্যাচ জেতাননি, তিনি প্রমাণ করেছেন অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই, আর সেই আলোই আজ কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।